কিচেনে ছোট ছোট কালো জার মিষ্টি বানাইছি। আর এই মিষ্টি বানাইতে আমার যে কি পরিমাণ প্যারা খাইতে হয়েছে ভাইরে ভাই, তোমাদের বললে বুঝাতে পারবো না। তো চলো শুরু করি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি তান ইসলাম মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি কিন্তু আমার কিচেনে রান্না করার আগে সবসময় ক্লিন করে নিই, ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, তারপর রান্না শুরু করি। তো আমি আমার আজকে ছোট কিচেনে বানাবো হলো ছোট ছোট বেবি বেবি মিষ্টি। তো আর এই মিষ্টিটা বানানো এত সহজ যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, আর অনেক কম উপকরণ লাগে। তো চলো আগে আমি শিরার জন্য পানি বসায় দিই, তাতে আমি এখানে মিষ্টি প্রিপারেশন নিতে পারবো আর আমার শিরাটাও হয়ে যাবে। তো আমি চুলার আঁচটাও একটু বাড়ায় দিলাম। আর এখন কিন্তু আমি মিষ্টির জন্য সব কিছু রেডি করব। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকার একটাই কারণ, যাতে তাড়াতাড়ি পানিটা বলক চলে আসে আর আমিও চিনিটা দিতে পারি। আর চিনিটা তোমরা কিন্তু বুঝা দিবা, কম দিবা না আবার বেশিও দিবা না। বেশি দিলে কিন্তু আবার মিষ্টি একটু হবে, শিরাটা অনেক ঘন হয়ে যাবে। মিষ্টি শিরাটা কি একদম পানির মতো পাতলাও হবে না আর ঘনও হবে না, একদম পারফেক্ট টেক্সচার থাকতে হবে মিষ্টি শিরাটা। তো এখানে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী পানিটা মেপে দিছি। শিরাটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, বেশি পানি দিলে কি আবার পানিটা শুকাইতে হবে, অনেক সময় লাগবে। আমি একটু নেড়ে দিতেছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়, কারণ চুলার আছে দিলে কিন্তু চিনিটা গলে যায়, চিনি গলতে কোনো সময় লাগে না। তারপর আমি একটু নেড়ে দিছি, একটু কি একটু ঢং করলাম আর কি। তো এখানে আমি চুলার আঁচটাও একটু কমায় বাড়ায় ঠিকভাবে করে নিতেছি। তো এখানে কিন্তু আমি নিছি হলো গুঁড়ো দুধ, তারপর এখানে কিন্তু এটা হলো বেকিং পাউডার, আবার বেকিং সোডা মনে করো না, বেকিং পাউডার, যেটা কেকে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে আমার এই ভিডিওটা করতে যে আমার অনেক কিছুই কাট হয়ে গেছে, আমি বুঝলাম না কেন হয়েছে। তোমরা আবার ভাইবো না যে আমি যেগুলা দেইনি আবার মনে করো না যে ওগুলো ছাড়াই মিষ্টি হয়েছে, নাহলে কিন্তু ওগুলো ছাড়া মিষ্টি হবে না। এখানে কিন্তু আমি ডিমের ইয়াটা দেখাইনি, আমার এটা হয়নি কেন রেকর্ড আমি বলতে পারি না, বাট এখানে কিন্তু ডিম দিতে হবে, ডিম না দিলে কিন্তু মিষ্টিটা হবে না। তো এখানে আমি ডিম দিছি, বাট ডিমের ইয়াটা হয়নি কেন আমি জানি না। তো ডিমটা কি আমি দিতে ভুলে গেছিলাম ফার্স্টে, পরে দিছি তো এটার জন্য। তো এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়ে ঘিটা দিয়ে আগে ভালো করে একটু মেখে নিতেছি। মেখে নেওয়া একটাই কারণ যে ঘিটার সাথে দুধটা ভালো করে মিক্স হবে। এখন যদি তরল দুধটা দিই না তাহলে কিন্তু মিক্স হবে না ভালো করে, এর জন্য হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি। তোমরা দেখো, তোমরা যদি একবার দেখো তোমাদের বড় কিচেনেও কিন্তু মিষ্টি বানাইতে পারবা। মিষ্টি বানানো অনেক সহজ, আর তোমরা আমার মিষ্টি দেখেই বুঝতে পারছো যে কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো ভাই অনেক বেশি মজা হয়েছে। কিন্তু আমি আমার শিরাটাও চেক করতেছি যে শিরাটা ঠিক আছে কি না, শিরাটা হয়েছে কি না, সব দিকেই খেয়াল দিতে হইতাছে। আর এখানে কিন্তু মিষ্টি আমি তোমাদের বলে আমি কিন্তু কখনোই মিষ্টি বানাইনি। আমার মিনি কিচেনে আমি এটাই ফার্স্ট টাইম মিষ্টি বানাইছি, ট্রাই করছি, আর এটা এত পারফেক্ট হয়েছে। আমি জানি না কেন আমার মিনি কিচেনে আমি যেটাই বানাই না কেন কখনোই বৃথা যায় না, একদম পারফেক্ট, একদম ভালো হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার শিরাটা অলমোস্ট হয়ে গেছে, তার জন্য আমি আর ঢাকনা দিয়ে ঢাকলাম না। তো এখানে কিন্তু আমি তরল দুধ দিলাম, তরল দুধটা দিয়ে আমি একটু হালকা হাতে মেখে নিতে আসি। এখানে আমার তরল দুধের পরে কিন্তু আমার ডিম দেওয়ার কথা ছিল, আমি সেটা ভুলে গেছি। তো তারপরে দিছি, বাট রেকর্ড হয়নি কেন আমি বুঝতে পারতেছি না। আমার মাখাও হয়ে গেছে, তারপরে আমার মনে পড়ছে। এখানে কিন্তু আমি তরল দুধ পরে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি, ডিম দিয়ে কিন্তু এখন আমি আবার মাখতেছি। এখানে কিন্তু একটু ভিডিওটা দেখা গেতেছে কিন্তু, কারণ কি ওটা রেকর্ড হয়নি। আমি যখন এডিট করতে বসছি এখন, তারপরে আমি দেখছি, তখন তো আমার মাথায় হাত ভাই। ডিমের সিন যেটা ইম্পর্টেন্ট, ডিম ছাড়া কিন্তু হবেই না, ডিম কিন্তু লাগবে, মিষ্টি বানাইতে কিন্তু ডিম লাগবেই, এটা তোমরা মনে রেখো। তো এখানে আমি ছোট ছোট করে বল করে নিতেছি মিনি কিচেনে ছোট ছোট মিষ্টি। আবার দেখো এখানে কি হয়েছে, আমি কিন্তু আমার হাতে ঘি মাখতেও ভুলে গেছিলাম, পরে যে আমি আবার ঘি মেখে তারপরে মিষ্টি বানিয়েছি। আমি জানি না কেন আমি কিন্তু যেগুলো মনে থাকার বেসিক জিনিস সেগুলোই আমি ভুলে গেছি। আজকে যে কী হয়েছে আমি নিজেও জানি না, একটার পর একটা উল্টাপাল্টা কাজ করতেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো আমি ছোট ছোট মিষ্টি বানাইছি, মিষ্টিগুলো এত কিউট কিউট লাগতেছে আমার কাছে, তো কি বলবো, মিনি কিচেনের সব জিনিসই অনেক কিউট হয়।
তো এখানে কিন্তু আমি ছোট ছোট করে বল বানাইতেছি আর অনেকগুলো মিষ্টি হয়েছে, এত কম দুধে অনেক মিষ্টি হয়েছে। দেখো মিষ্টিগুলো কিন্তু আমি এক এক করে সব বানাইছি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবা না কিন্তু। আর লাইক কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো এখানে কিন্তু আমার মিষ্টি বানানো হয়ে গেছে। আর আমি মিষ্টি বানানোর সময় কিন্তু অনেক কিছুই আছে যেটা একটু 19-20 হয়ে গেছিলো, আমি ভুলে গেছি আসলে। তো এখানে কিন্তু আমি এখন কড়াই বসায় দেব। আর একটা কথা তোমাদের আমি বলি, মিষ্টিটা যখন ভাজবা, আমরা ভাজা পুরো কোনো কিছু করার আগে আমরা যখনই কড়াই ভরে তেল দিই, তারপর তেলটা গরম হলে কিন্তু আমরা ছাড়ি, কিন্তু মিষ্টি ক্ষেত্রে এটা হয় না। মিষ্টি কিন্তু একদম ঠান্ডা তেলে দিতে হয়, চুলার মধ্যে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিটা দিতে হয়। গরম তেলে মিষ্টি দিলে মিষ্টি পুড়ে যায়, মিষ্টি হয় না। তো এখানে কিন্তু আমি তেলের সাথে তেল চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি মিষ্টিটাও দিয়ে দিচ্ছি। দেখো আমার মিষ্টিগুলা কিন্তু আস্তে আস্তে বড় হইতাছে, ফুলতাছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। দেখো আমার মিষ্টিগুলো কিন্তু হইতাছে। এখানে আমি একটা কথা বলি, আমার একটা মিষ্টি না আমার হাতে গুঁতা লেগে ভেঙে গেছিলো। তো তারপর দেখো আমার সবগুলো মিষ্টি কত পারফেক্ট হয়েছে। এখানে দেখো আমার শিরাও হয়ে গেছে। তো এখানে বলে একটা জিনিস, আমি যখন মিষ্টিটা বানাইতেছিলাম তখন আমার বাসায় কারেন্ট চলে গেছিলো। তো এখানে ওইটার জন্য কিন্তু ভালো করে ক্লিপ নেওয়া হয়নি। তারপর যখন কারেন্ট আসছে তারপরে আমি মিষ্টিটা পরিবেশন করছি। আমি 1 ঘন্টা বসে আসলাম এই মিষ্টি নিয়ে, বাসায় কারেন্ট ছিল না। 1 ঘন্টা পর কারেন্ট আসছে। কি বলবো, অনেক প্যারা খাইছি এই মিষ্টি বানাইতে, কিন্তু শেষে যে এত ভালো একটা রেজাল্ট আসছে এটাই অনেক কিছু। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।